আমি আল্লামার সাইদির কথা প্রথমে স্মরণ করলাম এই জন্য, আমি তার গ্রামের সন্তান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত সুন্দর আয়োজনে আমরা আসতে পেরেছি, শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, যে আল্লামার গ্রামের সন্তান হয়ে আমি আজকে আপনাদের কিছু মেসেজ দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই তাফসীর মাহফিলগুলোতে আমরা হক কথা বলতে পারি না ইতিপূর্বে, কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, আমাদের সমাজে কিছু মানুষ ছিলাম যারা হক কথাকে এড়িয়ে দিয়েছেন, যারা হক কথা বলতে দেয়নি, কিন্তু যারা হক কথা বলেছে এই টুপি লেবাসধারী কিছু আলেম তাদের পিছনে ষড়যন্ত্র করেছে, কথা বলো ঠিক না বেঠি? সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, ফজরের নামাজে আমি কোরআন তিলাওয়াত করলাম। কোরআন তিলাওয়াত করার পরে মানুষ আমাকে বাহবা দিল। কি বাহবা দিল? হুজুরের পিছনে নামাজ পড়লাম, এত সুন্দর করে কোরআন তিলাওয়াত তিনি করলেন। কোরআন তিলাওয়াত করার পরে খুবই ভালো লাগলো। ইমাম সাহেব যখনই ঘুরে যদি ওই আয়াতের তাফসীর করে, তখন বলে চার দোকানে চা টানে এক হাত দিয়ে, বিড়ি টানে আর এক হাত দিয়ে, বলে ইমাম চলবে না। এই কথা বলেন ঠিক না ঠিক? এরকম মুসলমান আছে না? না, আমরা আমাদের ক্ষতি করি, আমরা আমাদের ক্ষতি করি। এই জন্য ইমাম সাহেবরা যখন হক কথা বলে, ইমাম সাহেবদের হক কথাগুলো ভালো লাগে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, বিজয় আমাদের সন্নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমে জানান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কোরআনকে নাজিল করিনি, অবতীর্ণ করিনি হে রাসূল। কিসের জন্য অবনীত করিনি, নাজিল করিনি যে আপনি শুধু কষ্ট পাবেন আর মাইর খাবেন, কাফেররা আপনাকে মারবে। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করিনি। আমি কোরআনকে নাজিল করেছি নবী হে, আপনার মাঝে মাঝে কষ্ট অনুভূতি হবে, মানুষ আপনাকে নিয়ে টিটকারি করবে, কিন্তু দিন শেষে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় দান করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বিজয় দান করব। এই জন্য ভাইরা আমার, পিছু হাঁটার কোনো কারণ নেই, কারণ এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনার পরে, কার পরে ঈমান আনে? আল্লাহর পরে যারা ঈমান আনে, ঈমান আনার পরে, ঈমানের পরে ইস্তেকামাত থাকে, ঈমানের পরে অটল থাকে, কোন অবস্থাতেই তার ঈমান তার থেকে চলে যায় না, কোনো টাকা তার ঈমানকে কেড়ে নিতে পারে না, কোনো রাজা বাচ্চা তার ঈমানকে কেড়ে নিতে পারে না। কিন্তু আমাদের সমাজে কিছু আলেম এই আয়াত পড়ে, ওই আয়াতের তাফসীর পড়ে হাসিনার কাছে বিক্রি হয়ে গিয়েছিল। ওরা ওই আয়াতের তাফসীর পড়েছে, আয়াতের ব্যাখ্যা পড়েছে, যে যারা ঈমানের পরে ইস্তেকামাত থাকে, ঈমানের পরে অটল থাকে, অর্থাৎ ঈমান তাদের থেকে, ঈমান কোন হালাতে বিক্রি হয় না। আমাদের সমাজে কিছু আলেমের টাকা হলে, টাকা দেখালে তাদের ঈমান বিক্রি হয়ে যায়। আর যখন অপর আলেম তাকে, যখন তাকে সিগন্যাল দেয়, তখন বলে আমি হিকমত নিয়ে চলি। কথা বলেন না কেন? বলে আমি হিকমত নিয়ে চলি। আরে বেটা, তোর থেকে কি রাসূল হিকমত কম বুঝেছিল নাকি? কথা বলেন না কেন? হিকমত হচ্ছে, হিকমত অর্থ হলো নিস্তব্ধ নীরবতা অবলম্বন করা। কথা বলেন, এড়ায়া চলা। তাহলে আল্লাহ নবী কি কম বুঝেছিল নাকি হিকমতের অর্থ? কথা বলেন না কেন? বলছে আল্লাহ তো হিকমতের কথা বলেছেন, অতএব হিকমত অনুযায়ী চলো। আল্লাহর নবী হিকমত কম বুঝেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীর হাতে মার খেয়েছিলেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ নবী তো চাইলে পারতেন যে আমি একটু হিকমত নিয়ে এড়াই যাই, তাহলে তায়েফবাসীর হাতে মার খেতে হতো না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।
আমাদের সমাজে ইতিপূর্বে কিছু আলেমও এরকম হয়েছে, তারা হেকমত নিয়ে চলেছে, জেলের ভয়ে, মাইরের ভয়ে, টাকার লোভে তারা হক কথা বলেনি। কথা বলেন ঠিক না ঠিক? বরঞ্চ তারা হক্কানি আলেমদের বিপক্ষে তারা কিছু ব্যানার সাজায়া তারা আরো বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি ঈমানের পরে ইস্তেকামতের সাথে অটল হয়ে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছি তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুঃখ নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গেই আছি। বলেন না সুবহানাল্লাহ? আর চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখানে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, এই মুসলমান কান খাড়া করে শোনো, এখানে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, তুমি যদি আল্লাহর পথে চলো, তোমার নিয়ত সহি করে, কোনো বাতিল শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। চিল্লায় বলো ঠিক না ঠিক? এই জন্য সামনে যুদ্ধের সময়, কি সময়? এই কথা বলেন, সামনের কিসের সময়? যুদ্ধের সময়। ওই মুসা আলাইহিস সালামের কওমের মতো বলবেন নাকি? মুসা বলেছিলেন, ওগো জাতি চলো জিহাদ করতে হবে। তখন মুসার কওমেরা বলেছিল, ওগো মুসা তুমি আর তোমার আল্লাহ যাও জিহাদ করতে, আমরা ওর মধ্যে নাই, ঘরে সুন্দরী বউ আছে, ঘুমাতে হবে। কথা বলেন নাউজুবিল্লাহ। এই চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা সেই নবীর উম্মত নয়, আমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বলে আপনারা সেই নবীর উম্মত হয়ে যদি আপনারা বলেন, হুজুর আপনি যান আর মুয়াজ্জিন সাহেবরা আর খাদেমের নিয়ে যান জিহাদ করতে, আমাদের অবস্থাটা ওই রকমেরই কিছুটা। কি বলেন? হ্যাঁ, আমাদের অবস্থাটা ওই রকমেরই যে হুজুর আপনি যান, আপনার এত ঠেকা পড়লে আপনি যান, আর মুয়াজ্জিন সাহেব আছে আর ওই কানা একটা খাদেম আছে, ওরে নিয়ে যান যুদ্ধ করতে। এক কথা বলেন না? সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু সেটাকে সুন্দরভাবে করতে চাই না। এক লোক জিকির করতেছে, এক লোক কি করতেছে? আমার দিকে খেয়াল করেন। এক লোক জিকির করছে ফজরের নামাজ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জিকির করতে করতে এত ইশক উঠে গেছে, এক জমির আইল কেটে আর এক জমিতে ঢুকে গেছে। বুঝেননি ব্যাপারটা? যে এক জমির লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ইশকে একের নিজের জমি থেকে অন্যের আইল কেটে ফেলাই দিছে। আচ্ছা বলেন তো, এটা কি ইসলাম সমর্থন করে? এই মুসলমান বলেন, নিশ্চয় ইসলাম সমর্থন করে। অতএব ইসলামকে পালন করতে গিয়ে অন্যের ক্ষতি ইসলাম কামনা করে না। আপনি জিকির করেন, জিকিরের অর্থটা বুঝেন। আমরা কালেমা পড়ি, যেই কালেমার কথা দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছিলাম, যেই কালেমা আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এই আপনারা ছোটবেলায় মক্তবে পড়েছেন, এখনো মসজিদের কোনায় অনেকে তাসবিহ টানেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন না কেন? ফজরের নামাজ পড়ে কান খাড়া করে শুনেন, আজকে কান খাড়া করে শুনে রাখো মুসলমান। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, অনেক ব্যাখ্যা শুনেছেন, আজকেও শুনেন। অনেক মুসলমান এরকম আছে যারা মসজিদে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কালেমার মধ্যে আল্লাহকে স্বীকৃতি দিচ্ছে, আবার প্রতিদিন তার পিছনে পড়ে সকালবেলা মসজিদের পিছনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দুপুরের পরে মাঠে ময়দানে বলে তুমি ছাড়া কোনো নেতা নাই, তুমি আমার সব, তোমার জন্য রক্ত দিতে প্রস্তুত আছি। এই মুসলমান চিল্লায় বলো, আছে না নাই? আপনি যেই কথা বললেন যে আমি তোমার জন্য জীবন দিতে পারি, তুমি আমার সব, এই খেয়াল করেন। আর এইদিকে বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নেতা, তিনি বিশ্ব নবী, শেষ নবী। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এই জন্য আগামী থেকে কে কে বলবেন যে তুমি আমার নেতা, তোমার জন্য জীবন দিতে পারি? আছেন কেউ? এক কথা বলেন। সামনের থেকে যদি এরকম কথা বলেন আপনারা, যদি সামনের থেকে আগামীর দিনগুলোতে যদি এরকম বলেন, তাওহীদি মুসলমান আজকে শুনে রাখুন। সম্মানিত বন্ধুগণ, আপনারা কি চান কালেমার অপব্যাখ্যা দিতে? এক কথা বলেন,
আমরা সমাজে নেতা বানিয়েছি, আইগে সোচে না মুইতে পানি নেয় না, উত্তর দক্ষিণ আর পশ্চিম চিনে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মেম্বার বানাই, এই কান খালা করে শুনবেন, এখানে রাজনীতি করতে আসি নাই, গোটা কোরআনটাই হলো রাজনীতি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদী ছিলেন একজন নিঃসন্দেহে আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমি তার গ্রামের সন্তান, তার গ্রামের সন্তানে আপনাদের সামনে কথা বলতেছি। আজকে সেই মানুষটা নাই, সেই মানুষটা যদি থাকতো, আমার বিশ্বাস হয় এরকম 10টা মার দিয়ে আজকে তার জনপ্রিয়তা দিয়ে আজকে ঠেকানো যেত না। কথা বলেন ঠিক না ঠিক? মানুষেরা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে হত্যা করে দিয়েছে। মনে চেয়েছিলাম আরো একটিবার আল্লামাকে দেখব, কিন্তু আল্লামা আসলেন লাশ হয়ে, শহীদ হয়ে আসলেন পিরিজপুরে। জানোয়ার এই কুলাঙ্গারেরা তার লাশকেও ভয় পায়। কথা বলেন ঠিক না ঠিক? তার লাশকেও তারা ভয় পায়। 1-2 মাস 6টি মাস পর্যন্ত তার কবরকে পাহারা দিয়েছে পুলিশ দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? আরে ঈমান একে বলে ঈমান। আমার মনে হয় এই 5টা আলেমদেরকে শিক্ষা দেওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লামার জন্য দোয়া করবেন, আল্লামাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের পাখি বানায় দেয়। বলেন না আমিন? তিনি আসলে কোরআনের পাখি ছিলেন। আজকে আমাকে এখানে কথা বলতে দেখছেন, আল্লামা একদিন বলেছিলেন উনি যখন শেষ নির্বাচন করবেন, ওনার শেষ নির্বাচনের সময় উনি যখন শেষ উমরায় গিয়েছিলেন, হজে গিয়েছিলেন 2009 সালে, 9 সালের আগে উনি গ্রামে একটি কথা বলে গিয়েছিলেন। সেই কথাটি আপনাদেরকে জানান দিতে চাই। আল্লামা বলেছিলেন তোমাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না, তবে ঈমানের পরে অটল থাকবা, কোনো মতে ঈমান থেকে বিচ্যুতি হবে না। ও গ্রামবাসী, তোমরা আমার জন্য দোয়া করবা। জানি না তোমাদের সাথে আবারও দেখা হবে কিনা। সে কথা কেমন জানি আমার এখনো বাজ দিছে, আমার মনে হয় এখন আমার বাজ দিছে সে কথা। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে জান দিলেন, দেওয়ার পরে 3টি কথা বলে দিলেন। কয়টি? এক কথা বলেন কয়টি? 3টি কথা বলে দিলেন। সেটি আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান সূরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান, আল্লাহ কি? রহমান, আল্লাহ দয়ালু। যেই রহমানের দয়ার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর দয়া অপরিসীমতার কোনো কমতি নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিলাম বয়ান, আমি মানুষকে শিক্ষা দিলাম ভাষা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খলাকাল ইনসান, আমি সৃষ্টি করলাম মানুষকে। মানুষকে কে সৃষ্টি করেছেন? একথা বলেন। তাহলে প্রথমে বললেন আমি আল্লাহ রহমান, শেষে বললেন আমি মানুষকে সৃষ্টি করলাম, আর মাঝখানে বললেন আমি মানুষকে ভাষা শিক্ষা দিলাম। আচ্ছা বলেন তো, দুনিয়া আসার পরে আমরা ভাষা আগে শিখেছি নাকি আমরা জীবন আগে পেয়েছি? কথা বলেন। জীবন আগে পেয়েছি। এখন আল্লাহ এভাবে কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা বুঝাতে চেয়েছেন, তাফসীরগণ ব্যাখ্যা লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন ওগো দুনিয়াবাসী, যদি আমি আল্লাহর পরিচয়টা তুমি দিতে চাও, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম দাবি করতে চাও, যদি মনে করো আমি আল্লাহর একজন সৈনিক, আমি রাসূলের একজন সৈনিক, তাহলে তোমার জন্য সৈনিক হওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলাম আল্লামাল কুরআন।